এইরকম কোরআন শরীফ হাতত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে ধরো। আরে ভাই এইরকম 101টা মেয়ে যাবে, মেয়ে পাবেন, কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না। সে যেহেতু আমার বউ স্ত্রী, সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও কিভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে শুনিন তো, কার পারমিশনে সে মিউজিক ভিডিও করছে। এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিতে আমার বাবার মৃত্যুর খবর না দেয়, সে নাচের গানের ছবি সে মনে করেন স্টোরিতে দিয়ে রাখছিল, আপনার ভিডিওগুলো দেখবেন। এবং সে বলেছে আরেকটা কথা বলেছে, হিরো আলম মানসিক রোগী হয়ে গেছে, আমি নাকি মানসিক রোগী হয়ে গেছি, উল্টো পাল্টা বলতেছি। এবং আরেকটা কথা বলেছে সে হিরো আলম হচ্ছে আমি বার কি, রিয়ামনির সাথে আমার পরিচয় বারে থাকে, যে বারে নাচ গান করতেছিল, তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পরিচয়। রিয়ামনি মায়ামনি তারা দুইজন বারে যায়, হ্যাঁ বারে ডান্স করে, এই কথা উনি বলছে। আমি বার কি আমি নিজে বুঝি না, বার কি আমি বুঝি না, 3 দিন বার কি সে কথা বলে। ঢাকা শহরে গুলশান বনানী বিভিন্ন জায়গায় যে বার গুলো আছে, প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়ামনি মায়ামনির নাম আছে, তারা বারে যায় নাচ গান করে। মায়ামনি এখনো নাচ গান করে, রিয়ামনি মনে করেন ক্যাসালে লুকে থাকবে নাচ গান করে। আচ্ছা গেল, এটা আপনারা তাকে বলতে বলবেন। তারপরে উনি বলছে যে আমি হলে তার মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না, সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না। এবং বলতেছে আমি পড়ে থাকলে সে কেমন কে সেবা করবে। এবং আর একটা বিষয় চিন্তা করবেন, সে বলেছে যে তার কে নাকি আমি মারার হুমকি দিয়েছি। আমার বাবা মারা গেল, আমি বাবাকে আমার ব্যস্ত, তার ভাই এখন ফোন দিয়েছে দিদি মারা যায়, যে ওই বলে মারা গেছে, সে কথা বলছে মারা গেছে, তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস, 1 মাস ধরে পড়ে থাকলো তোরা আসলি না। এভাবে কোন পরিবারে বিয়ে করছে দেখেন, তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতো, তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না। তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলম দরকার, তার ফ্যামিলি দরকার নাই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধর্ম, তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো। এই যে আমি মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে সাক্ষীলে কোরআন হাত দেওয়া, ওকে বলবেন কোরআন শরীফ হাত দেয়া। তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনোদিন, তুমি কোরআন শরীফ বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিও গুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিও গুলো করছিল আগের ভিডিও, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবা আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলেছো, হ্যাঁ করছে বলছেন আপনি, বৌর হসপিটাল ছিল একদিন আর ওইটি ঢাকা গেল, এতদিন গেল। এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাতত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে ধরো। এবং এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম, আমার সাথে ক্যাসা লেলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়, কোরআন শরীফকে বলছিল আমি জীবনে মদ খাবো না বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কি রান্না করতে পারে বলুন। এখন তার সাথে আপনার সবাই জানেন বয়কট করছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সাথে বয়কট হয়ে যাবে। আপনাকে আজকে এই কালে আজকে আপনার ঢাকার উদ্দেশ্যে একটাই, যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সগরদান দেয়, প্রমাণ সাথে কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয়। আমি যেরকম বলছি প্রমাণ আছে, এই শব্দগুলো আপনার সাথে নেবেন। সে বড় বড় কথাবার্তা যখন বলতেছে না, এবং রিয়ামনি মায়ামনির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের, সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাবো। সে মনে করেন এবং সে কার অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের কিভাবে গান করে নাচ গান করে সেটা আপনি বলেন। এরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যায়, কারণ কি জানেন, বইয়ের কথা শুনেন, আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে করে জীবন থেকে ছড়িয়ে দিতাম, তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে যেত না। আজকে বৃদ্ধাশ্রমে আমাদের বাবা একটা কারণে যায়, আমরা বইয়ের গোলাম হয়ে চলি। বউ গেলে বউ পাবেন, আপনারা একবার কি ভাবছিলেন যে বাবা 10 মাস 10 দিন আপনার যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো, আপনি বইয়ের কথা সেই বাবাকে বৃদ্ধাশ্রমে শুনতেন, সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেকজনের বাসায় আছেন, সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয়, আপনি লুকিয়ে মনে করেন হলে বাইরে আসে, বাবা মা কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয়। আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে, তোর চরিত্র খারাপ, এই একটা কারণ তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম। কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন, আপনাকে কথা জনগণ বিশ্বাস করবে না, মেয়েদের কথাই বিশ্বাস করবে। আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের
আজকে এই সমস্ত কথা সহ্য করে থেকে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে। আরে ভাই এইরকম 101টা মেয়ে যাবে, মেয়ে পাবেন, কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না।